রচিত একটি কবিতা, যার নাম সভ্যতার প্রতীক। প্রথমে কবিতাটির সম্পর্কে জানার আগে আমরা কবি পরিচিতি দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শুধু একটি কবি নন, তিনি ছিলেন সঙ্গীতকার, নাট্যকার, শিক্ষাবাদী, একজন সম্পূর্ণ মানুষ। উনি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার লেখায় আমরা দেখতে পাই প্রকৃতির প্রতি প্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা। কবিতার সারমর্ম: শহরের কোলাহল, ধোঁয়া আর যান্ত্রিক জীবন আমাদের শান্তি কেড়ে নিচ্ছে। কবি চান আমরা যেন আবার সেই নদীর ধারে হাঁটি, সেই অবসর সময় চাঁদের দিকে তাকিয়ে থাকি এবং বনের গন্ধ অনুভব করি। তিনি বলেছেন, চাই না আমি তোমার নগরের ধোঁয়া, চাই সেই বনভূমির নিবিড় ছায়া। কবিতার মূল বার্তা ও ভাব: প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হলে মন আমাদের খুবই খারাপ। অনেকেই ভাবে উন্নতি শুধু বড় বিল্ডিং এবং ম্যানশন বানিয়ে পায়, কিন্তু না, আসলে উন্নতি হচ্ছে মনুষ্যত্বে। আমরা যদি এই যান্ত্রিক জীবন থেকে একটু সরে গিয়ে প্রকৃতির দিকে তাকাই, তাহলে প্রযুক্তি ব্যবহার করেও আমরা প্রকৃতিকে বাঁচাতে পারি এবং সেটাই হবে প্রকৃত উন্নতি। এবং আজকের দিনে দাঁড়িয়েও এই কবিতার সাথে আমাদের আশেপাশের জীবন খুবই প্রাসঙ্গিক। আজও আমরা প্রযুক্তি আর প্রগতির পিছনে ছুটে চলেছি। বন কাটা হচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, গরম বাড়ছে। রবীন্দ্রনাথের এই কবিতা আজও আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতিকে ছাড়া আমরা বাঁচতে পারি। তাই এই কবিতার মধ্যে দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে সভ্যতার ভিড়ে আমরা যেন আমাদের হৃদয় ও প্রকৃতি দুটোকেই না হারি। ধন্যবাদ।